ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন প্রায় 200 কোটি ডলার পর্যন্ত খরচ হয়ে থাকতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দৈনিক সংঘাতে অর্থনৈতিক প্রভাব নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বিবিসিকে এমন ধারণার কথা বলেছেন। ব্রাউন্স বিশ্ববিদ্যালয়ে কটস অফ ওয়ার প্রকল্পের পরিচালক স্টিফেনি সেভেল বলেছেন, অস্ত্র ব্যয়, সামরিক খরচ, যুক্তরাষ্ট্রের সম্পদের ক্ষতি এবং অন্যান্য খাতের খরচ মিলিয়ে এই যুদ্ধে ইতিমধ্যে দেশটির কয়েক হাজার কোটি ডলার পর্যন্ত খরচ হয়ে গেছে। স্টেফেনি সেভেল আরও বলেন, যুদ্ধ যতদিন চলবে প্রতিদিনই সরকারি ঋণের ওপর বিশাল চাপ যুক্ত হবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মার্চ মাসের শুরুতেই কংগ্রেসকে বলেছেন, যুদ্ধের প্রথম 6 দিনেই তাদের 1,130 কোটি ডলার খরচ হয়ে গেছে। তবে সেভেলের ধারণা, প্রকৃত খরচের পরিমাণ আরও বেশি হতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিরক্ষা বাজেট বিশ্লেষক লিডার বিল মেন্স মনে করেন, বর্তমানে যুদ্ধের দৈনিক খরচ 200 কোটি ডলারের কাছাকাছি। ব্রাউন্স বিশ্ববিদ্যালয়ে কটস অফ ওয়ার প্রকল্পের পরিচালক স্টিফেনি সেভেলের মতে, এই বিপুল খরচের চাপ শেষ পর্যন্ত সাধারণ মার্কিন নাগরিকের ওপরেই পড়ে। ইতিমধ্যে জ্বালানি দামের অস্থিরতা তৈরি হয়েছে, ব্যবসায়িক অনিশ্চয়তা এবং বিমা খরচের ওপর দীর্ঘমেয়াদের প্রভাব পড়তে পারে। এদিকে হোয়াইট হাউস মার্চ মাসেই ইরান যুদ্ধের জন্য অতিরিক্ত 20,000 কোটি ডলার বরাদ্দ চেয়েছেন। সাভেল একে বড় অঙ্কের বরাদ্দ বলে উল্লেখ করেছেন।